হ্যালো গাইস, আজকে তোমাদের কাছে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো এবারে জামাই ষষ্ঠীতে আমি কীরকম সাজবো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এই ভিডিওটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে বন্ধুরা আমি আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। তারপরে আমি এখানে লাগিয়ে দিলাম একটা জবিসের টোনারটা লাগানোর কিছুক্ষণ পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি ফেস সিরাম। তো ফেস সিরামটা খুব আলতো হাতে অ্যাপ্লাই করছি, এটা কিন্তু কেউ রাফ করে অ্যাপ্লাই করবে না। তারপরে আমি এখানে দিচ্ছি একটা ময়শ্চারাইজার ক্রিম। তোমাদের যার যার কাছে যেরকম আছে সে সেরকম ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারো। এটাও আমি আলতো হাতে পুরো ময়শ্চারাইজারটা চারিদিকে লাগিয়ে নিলাম। তো দেখো হয়ে গেল। এরপরে আমি এখানে একটা সুইস বিউটির ফাউন্ডেশান নিয়েছি। তো সেই ফাউন্ডেশানটা আমি অ্যাপ্লাই করব, তার জন্য একটা নিয়ে নিচ্ছি ব্লেন্ডার। তো এই ব্লেন্ডারের সাহায্যে আমি পুরো ফাউন্ডেশানটা ফেসে অ্যাপ্লাই করব। তো এটা আমি হাতের ওপরে লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশানটা, তারপরে আমি ব্লেন্ডারের সাহায্যে পুরো দেখো ফেসে অ্যাপ্লাই করছি। তো এইভাবে ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা বসিয়ে নিতে হবে। এই মেকআপটা বসানোর ওপরেই কিন্তু মুখের গ্লো ভাবটা আসছে। তো এই মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে বসাতে হবে। আর মেকআপ কিন্তু সবসময় নিচের দিকে টানবে, কখনোই মেকআপ ওপরের দিকে টানবে না। আর হ্যাঁ, গলাতে কিন্তু দিতে একদম ভুলবে না। আর এই যে লিপস্টিকটা নিচ্ছি দেখছো না, একদম না ঠোঁটে কিন্তু আমি এটা লাগাচ্ছি না। তো এটা আমি লাগাবো ঠিক গালের কাছ থেকে, নাক থেকে নিয়ে আবার এই গালের কাছে টেনে দেবো। তো এটা করলে কি বলো তো, একদম রিয়েল কালার লাগবে। তো একটু লালচে লালচে লাগবে গালের দিকে আর নাকের সাইডটায়। তো এটা করলে কি, তুমি যে মেকআপ করছো সেই মেকআপটা তোমার মনে হবে না, মনে হবে কেউ তোমার ফেসটা দেখলে ভাববে পুরো রিয়েল তোমার ফেসটা। তো দেখো কি সুন্দর লাগছে। এরপরে আমি একটা কনসিলার নিয়ে নিচ্ছি, আর কনসিলারের যে একদম হালকা কালারটা মানে হোয়াইট কালারটা, সেইটা আমি আইশ্যাডোর জন্য চোখের পাতাতে লাগিয়ে নিচ্ছি। তো সবার আগে কিন্তু আইশ্যাডো করার আগে এই কনসিলারটা কিন্তু অবশ্যই তোমরা চোখের পাতাতে দেবে। তাহলে যেই আইশ্যাডোর কালারটা তোমরা চোখের পাতাতে দাও না কেন, একদম কিন্তু খুব সুন্দরভাবে কালারটা কিন্তু ফুটবে। তো আমি সবার আগেই একটা হালকা একটা মানে স্কিনের কালারে আইশ্যাডো দিয়ে নিলাম। তো সেটা দেওয়ার পরে কিন্তু আমি একটা হালকা ব্রাউন কালারের আইশ্যাডো ওপর দিক দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি অ্যাপ্লাই করছি। তারপরে একটা ডিপ আইশ্যাডো নিয়ে আমি তারপরে অ্যাপ্লাই করছি। তারপরে একটু গিল্টার আইশ্যাডো দিয়ে আমি পুরো মানে আইশ্যাডোটা করে নিলাম। এই দেখো, এটা কিন্তু এখন তোমাদের ভালো লাগবে না, পুরো মেকআপটা করার পরেই কিন্তু ভালো লাগবে। এই দেখো এরকমভাবে আমি দুটো চোখেই করে নিলাম। তারপরে আমি একটা কনসিলার আবার নিলাম, নিয়ে আমি পুরো ফেসটাকে আমি সুন্দরভাবে কাটিং করছি। তো সবারই ইচ্ছা যে নাকটা বেশ ছুচালো থাকবে, মুখটা বেশ সরু সুন্দরভাবে সরু দেখাবে। তো তার জন্য এই কনসিলারটা দিয়ে আমি চারিদিকেই দিয়ে দিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু গালে যদি কোনো দানা বা কোনো স্পট থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢাকা পড়ে যাবে। আর এই দেখো এইভাবে আমি যদি নাকের এই সাইডগুলোতে দিয়ে দিচ্ছি, এতে কি হবে, নাকটাও ছুচালো হবে, মুখটাও বেশ একটু সরু দেখাবে। এবার আর একটা কনসিলার নিয়ে চোখের সাইডগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে চোখের তলাগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে চোখের তলায় যে কোঁচকানো ভাবটা সেটাও কিন্তু ঢাকা পড়ে যাবে। তারপরে একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি আইব্রোটা সেট করে নিলাম। তোমরা চাইলে আইব্রো পেন্সিল দিয়েও আইব্রোটা সেট করতে পারো। এই দেখো আমার এইবারে আর একটা আইব্রো আমি করে নিলাম। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে কি হবে, মেকআপটা খুব সুন্দরভাবে বসে যাবে। আর গরমে দেখবে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তো পাউডারটা ঠিক এইভাবে সেট করে নিলে ঘামটা হলেও কিন্তু গলে গলে মেকআপটা পড়বে না। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা আইলাইনার পেন্সিল। তো পেন্সিল আইলাইনার দিয়ে আমি আইলাইনারটা দিচ্ছি। তোমরা চাইলে তোমরা লিকুইড আইলাইনার দিতে পারো। কি বলো তো, আমি পেন্সিলটা দিয়ে দিই, আমার ভীষণ ভালো হয়, মানে আমি দিতে না দিতেই সাথে সাথে টেনে যায়। তো আমি ওর জন্য এই পেন্সিল আইলাইনারটাই ব্যবহার করে থাকি। তারপরে আমি নিচের দিকটাও একটু পেন্সিল আইলাইনার দিয়ে পুরো চোখের সাইডগুলো একটু সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, চোখটা বেশ বড় দেখাবে। এর ভেতর দিয়ে আমি কিন্তু কাজল দিয়ে দেবো। তো এর ভেতরটা যে আমি কাজল দিয়ে দিচ্ছি, এরপরে এই কাজলটা নিচের দিকে কিন্তু নেমে আসবে না। তো তার জন্যে কিন্তু আমি আইলাইনারটা দিয়ে কভার করে নিয়েছিলাম।
তো এরপরে আমি একটু নাকটা ছুচলো করার জন্য আইশ্যাডোটাকে একটু ব্রাউন কালারের আইশ্যাডো নাকের সাইডগুলোতে একটু দিয়ে নেব, যাতে নাকটা একটু ছুচলো লাগে। তারপরেই আমি চলে এসেছি একটা মাস্কারা নিয়ে। তো এটা হচ্ছে আমার মার্সের মাস্কারা। তো আমার মার্সের মাস্কারাটা কিন্তু ভীষণ ভালো। তো এবার আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কোনো প্রোডাক্ট কোনো কিছুর জন্য আমি করছি না, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমার নিজের প্রোডাক্ট। তো আমি কিন্তু কোনো কিছু অ্যাডের জন্য এগুলো করছি না। তারপরে একটা রেড কালারের একটা লিপস্টিক নিয়ে নিচ্ছি। লিপস্টিকটা নিয়ে বেশ সাইড দিয়ে সুন্দর করে কভার করে নিচ্ছি, যাতে সাইড দিয়ে যাতে লিপস্টিকটা না বেরিয়ে যায়। তারপরেই আমি মধ্যিখানটাতে বেশ সুন্দরভাবে ভরাট করে দিচ্ছি। এই দেখো, এইভাবে সুন্দরভাবে ভরাট হয়ে গেল। তো সাজটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। না না, এখনও বাকি আছে। এই দেখো, সবার লাস্টে নিয়ে চলে এলাম হাইলাইটার। আর হাইলাইটার না দিলে মনে হয় যেন মেকআপই করিনি। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটু হাইলাইটার, একটু গালের সাইডগুলো দিচ্ছি, একটু নাকের মধ্যিখানটা দিচ্ছি, যাতে নাকটা ছুচলোটা বেশ সুন্দরভাবে বোঝা যায়। আর একটু থুতমিতে দিয়ে দিচ্ছি, যাতে চিকচিক চিকচিক করে। তো তার জন্য এই দেখো, খুব সুন্দরভাবে হাইলাইটারটা দিয়ে দিচ্ছি। আর হাইলাইটার দিলে কি বলো তো, মেকআপ যে তুমি করেছো একদম খুব সুন্দরভাবে মেকআপটা বসেও যাবে। তারপরে আমি আরেকটু হাইলাইটার নিয়ে চোখের সাইডগুলো একটু দিলাম, আর ভুরুর সাইডটা একটু দিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার মেকআপ করা। তো চলো, রেডি হয়ে চলে এলাম তোমাদের কাছে। তো বন্ধুরা, আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার মেকআপটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবার অন্য দিন অন্য একটি ভিডিওর সাথে দেখা হবে। টাটা।